আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তো কবি গাছ একাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ঘাতক ব্যাধি ক্যান্সার রোগে হোমিওপ্যাথি। কি বয়ানটার নাম? ঘাতক ব্যাধি ক্যান্সার রোগে হোমিওপ্যাথি। তো ক্যান্সার সবচেয়ে বেশি ঘাতক। ক্যান্সার আগে জন্ম থেকেই অনেক বহু বছর আগে থেকে ছিল, এখনও আছে। ক্যান্সারের পরও আরও বহু রোগ আবিষ্কার হয়েছে। বিভিন্ন সময় অনেক প্রাণঘাতী অসুখ আসছে, কিন্তু হইলেও ক্যান্সার এখনও ঘাতকের দিক দিয়ে সে এখনও শীর্ষে আছে। সে আগে থেকে বাঁচতই না, এখন বাঁচে, তাও অনেক মারা যায়। কিছু বাঁচে, কিছু সারা জীবন চিকিৎসা করতে হয়, কিছু ঠেকে রাখা যায়, কিছু একেরও ভালো হয়ে যায়, এরকম আছে। তারপরও এখনও সে বললাম না, এখনও রোগের শিরোপা তার হাতে, বুঝলেন না? এবং এই রোগটা নিয়ে সবাই আতঙ্কিত। যখন শুনে তার শরীরে এই রোগটা হয়েছে, তখন সেই মানুষটা ভেঙে পড়ে যায় মানসিকভাবে, শারীরিকভাবে, সবভাবে, আর বোধ হয় বাঁচবে না। হোমিওপ্যাথিকে ভালো ভালো চিকিৎসা আছে, বুঝলেন না? তো হোমিওপ্যাথিতে চিকিৎসা আমি বলবো, ওষুধগুলোর নাম বলবো। তো ওষুধ তো শুধু জানলে হবে না। ওই রোগের তো বিভিন্ন লক্ষণ থাকে। ক্যান্সার রোগটা শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গে হইতে পারে, আবার বাইরে হইতে পারে, সর্বদেহে হইতে পারে, হাড়ে হইতে পারে, মাংসে হইতে পারে, এই রক্তে হইতে পারে, আংশিক সার্বদৈহিক হইতে পারে। তবে এর একটা লক্ষণ থাকে। এই লক্ষণ অনুযায়ী ওষুধের লক্ষণ মিলিয়ে যদি চিকিৎসাটা করা যায়, তাহলে ক্যান্সার ইনশাল্লাহ সেরে যায়। যা হোক, সাধারণত কাজেই পরে আর বলার সুযোগ থাকবে না। যেটাই মনে করেন না করেন, ওই ওষুধের নাম বললেই যে খাইবেন তা না। রোগের লক্ষণ আর ওষুধের লক্ষণ মিলিয়ে খাওয়াইতে হবে, এটা আগে বলে রাখলাম আমি। তো ওষুধ কী কী সাধারণত ব্যবহার হয়? বহু ওষুধ ব্যবহার হয়। কিছু ওষুধের নাম আমি এখন আপনাদের পরিচয় করিয়ে দেব। কার্সিনোসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যান্সার জগতে। এক্স-রে আর একটা ওষুধ, অ্যাকোনাইট, রেডিক্স, অ্যাসিড কার্বলিক, এস্টেরিয়াস, হাইড্রাস্টিস্ক্যান, রেডিয়াম ব্রোমাইড, ক্যালসায়ানেটাম, আর্সেনিক আয়োড, কার্বো অ্যানিমেলিস, কোনিয়াম, লেপিস, আর্সেনিক অ্যাল্প, কার্বোভেস। এই ওষুধগুলো ক্যান্সারে লক্ষণ অনুযায়ী সচরাচর ব্যবহার হয় এবং যথেষ্ট নির্ভরযোগ্য ওষুধ এগুলো। আর বায়োকেমিক ক্যালকেরিয়া ফ্লোরটা খুব ব্যবহার হয়। কাজেই ঘাবড়ানোর দরকার নাই। আপনাদের এই রোগ ধরা পড়লে যার যার এলাকায় যে বিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার মহোদয়গণ আছেন, তাদের শরণাপন্ন হন। আল্লাহ পাকের ওয়াস্তে দেখবেন যে যথেষ্ট উপকার পাবেন এবং মুক্তি পাবেন। তো ভালো থাকুন বন্ধুগণ।